তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রাসূল আমাদের জন্য রহমত, তাহলে সেই রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে, ঠিক না? এতক্ষণ আপনারা মূল্যবান বক্তব্য শুনছিলেন যে নবীকে ভালোবাসতে হবে, কারণ ইমানের মূলই হলো নবীর ভালোবাসা, ঠিক কি না? কিন্তু আমার মূলত 5 থেকে 10 মিনিট হয়ে গেল, এর মধ্যে 2 থেকে 3 বার দরুদ শরীফ পড়া হলো। আমি জানি না আপনারা নবীকে কেমন ভালোবাসেন, বাট দরুদ শরীফ যখন পড়া হলো আপনাদের মুখ দিয়ে কিন্তু সেই রকম আওয়াজ, সেই রকম সাউন্ড আমি শুনতে পেলাম না। এর দুটো কারণ হতে পারে। একটা, হয় আপনারা খুব অসুস্থ, নচেত আপনাদের অন্তরে নবীর মহব্বত নাই। এই দুটো ব্যতীত যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে, অথবা আপনি যদি অসুস্থ না থাকেন, তাহলে আপনি দরুদ পড়লেই আপনার মুখ দিয়ে কিন্তু ঝুমঝুম আওয়াজে দরুদ বের হবে, যেটা আমার কাছ পর্যন্ত সকলের দরুদ আমি শুনতে পাবো। কিন্তু দরুদ যখন পড়া হচ্ছে 2 থেকে 3 জন, কারণ হতে পারে যে যে দরুদ আমরা পড়ছি আপনারা হয়তো শুনেছেন, এই দরুদের অনেক অনেক গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। তো যেহেতু যারা দরুদ পড়ছে না তাদের উদ্দেশ্যে 5টা মিনিট আমি একটু বলি দরুদের কতটা ফজিলত, কতটা গুরুত্ব। আর এই দরুদ এমনই একটি নফল ইবাদত যেটা হচ্ছে সুন্নাতে ইলাহি, আল্লাহ পাকের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। কি করে বুঝবো? একজন ব্যক্তি কাবা ঘরের তওয়াফ করছে, বুঝলেন? কি করছে? কাবা ঘরের তওয়াফ করছে। তওয়াফ করতে করতে ওই ব্যক্তি শুধু দরুদ পড়ছে আর তওয়াফ করছে। এমত অবস্থায় একজন বয়স্ক ব্যক্তি বলল, এ বাপ, তুমি দরুদ পড়ছো আর তওয়াফ করছো কেন? কাবা ঘর তওয়াফ করার নির্দিষ্ট তাকবীর, নির্দিষ্ট দোয়া আছে, তুমি সেই দোয়া পাঠ করো, তুমি কেন দরুদ পড়তেছো? আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, কাবা ঘরের তওয়াফ করতেছিলেন, ওই সন্তান তওয়াফ করতে করতে আমার নবীর উপরে যখন দরুদ পড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বৃদ্ধ বান্দা হঠাৎ করে যেন প্রশ্ন করে উঠলেন, ওগো আমার সন্তানের বয়সের এ আমার বাবাজি, তুমি আমায় একটু বলো না, তুমি কেন বারংবার দরুদ পড়তেছো? কাবা ঘরের তওয়াফ করার জন্য নির্দিষ্ট দোয়া রয়েছে, তবুও তুমি কেন দরুদ পড়তেছো? আমায় একটু তুমি বলো, কারণ আমিও আল্লাহর বান্দা। এই দরুদের গুরুত্ব, এই দরুদের মাহিত্য, এই দরুদের ফাজিলাত যদি আমি শুনতে পারি, তবে আমিও দরুদ পড়ব। যদি দরুদ পড়া ভালো হয়, তবে যদি দরুদ পড়া ভালো হয়, তবে আমি কেন দরুদ পড়ব না? তুমি আমায় বলো, কেন তুমি এত সুন্দরভাবে দরুদ পড়তেছো? কাবা ঘরের তওয়াফ করার জন্য নির্দিষ্ট দোয়া থাকা সত্ত্বেও তুমি কেন দরুদ পড়তেছো? আল্লাহর এই বান্দা বলতেছেন, ওগো বাবাজি, আমি এই জন্য দরুদ পড়তেছি, কারণ আমি জানি দরুদের কত বড় ফাজিলত, দরুদের কত বড় গুরুত্ব। কারণ আমি দেখেছি স্বয়ং নিজের চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি, তুমি কেমন করে দেখেছো? তুমি আমায় একটু বলো, আমায় একটু বলো। সঙ্গে সঙ্গে বান্দা বলতেছে, ওগো আমার বাবাজির বয়সের এ মুরব্বি, তবে আপনি ভালো করে বুঝুন, আপনি মনোযোগ সহকারে শুনুন। এ আমার এই গ্রামের আমার আব্বাজিরা জওয়ান যুবক, ও আমার সোনা মানিক, একটু ভালো করে বুঝুন বাবা। যারা দরুদ পড়ার সময় কৃপণতা করে, যারা দরুদ পড়ার সময় কুণ্ঠাবোধ করে, মসজিদে সর্বশেষে দরুদ যখন পড়া হয়, আযান শুনিলে শয়তান যেমন হাজার হাজার মাইল দূরে পালিয়ে যায়, অনুরূপ কিছু মুসল্লি বর্তমান যুগে আছে, নামাজের শেষে দরুদ পড়ার পূর্বে দূর দূর করে পালিয়ে যায়। আছে না? না, প্রত্যেক জায়গায় আছে বাবা। আমি আপনাদেরকে বলতে চাই, কত বড় দুর্ভাগ্যবান তারা যারা নবীর প্রতি দরুদ পড়ার আগে পালিয়ে যায়। এই আমার যুবক, এই আমার জলসা শুনতেওয়ালা আশারাও, আমার বাবাজি মুরব্বি, একটু ভালো করে বুঝুন বাবা। ওই সন্তান বলতেছে, বাবাজি, আমি যখন হজ করতে আসছিলাম, আমি যখন হজ করতে আসছিলাম, হজ করতে আসার সময় আমি শুধু একা আসছিলাম না, সঙ্গে আমার বাবাও ছিল, সঙ্গে আমার বাবাও ছিল। তবে বলছে, বাবা তুমি একা কেন?
তোমার বাবাও যদি সঙ্গে থাকে তবে তুমি একা কেন আমায় বলো? সঙ্গে সঙ্গে বলতেছেন আব্বাজি আমার বাবার সঙ্গে আমি হজ করতে আসছিলাম, হঠাৎ যেন একটি বিরাট বড় জঙ্গলে একটি গাছের তলায় আমার বাবা যান একটি বিরাট বড় অসুস্থতা ভোগ করতেছিল। আমার আব্বাজি ওই জায়গায় গাছের তলায় বসে গেলেন এবং অসুস্থ হয়ে গেলেন, আর যেন চলতে পারে না, হাঁটার জন্য পরিস্থিতি আর নাই। এমত অবস্থায় ওই গাছের নিচে বসে গেল। আমি সন্তান দেখতে পেলাম, আমার বাবা তো আর যেতে পারবে না। আমার বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিয়ে দিয়েছেন। আমি সন্তান দেখতে পেলাম, আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় পাগুলি যেন অবশ হয়ে গেল। আমি আরো দেখতে পেলাম আমার বাবা চলতে পারে না। আমি আরো দেখতে পেলাম আমার বাবা দুই হাত নড়াতে পারে না। এমন তো অবস্থায় আমার বাবার পরিস্থিতি এমন ঘটে গেল যেন আমার বাবা মৃত্যু অপেক্ষা করতেছে। আমি বেটা কত বড় কষ্ট পেলাম, যে বাবার সঙ্গে আমি হজ পালন করতে আসছিলাম ওই বাবা যান আজকে হজ পথে অসুস্থ। আমার বাবাজি সঙ্গে সঙ্গে ব্যক্তি বলতেছেন, ওগো আমার আব্বাজি আমি কেন দরুদ পড়তেছি? ওই সময় আমার আব্বা যান ওই গাছের তলায় এমন অসুস্থতাই হয়ে গেল যেন মৃত্যু অপেক্ষা, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল। হঠাৎ করে যেন আমার বাবা দেখতেছি আমি আমার বাবার চেহারা, আমার বাবার সুন্দর চেহারা যেন হাড়ির কালির মতো কুৎসিত হয়ে গেল। আমি অবাক হলাম। আমি আরো দেখতে পেলাম আমার বাবার পেট সাধারণ ব্যক্তি যেমন হয় ওই রকম থাকলো না, আমার বাবা মৃত্যু হবে এমত অবস্থায় আমার বাবার পেট যেন ধামা হাড়ির মতো ফুলে গেল। আব্বাজি আবার সন্তান বলতেছে, বাবাজি রে আমার আব্বাজান যে একজন বেঈমান ব্যক্তি, একজন কাফের ব্যক্তি ইন্তেকাল করার সময় যেই রকম চেহারা হয়, যেই রকম গঠন হয় আমার আব্বাজানের ওই রকম হুবহু হয়ে গেল। আমি সন্তান পেরেশান হয়ে গেলাম, কারণ আমি জানি আমার বাবা দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ করে নাই, যার জন্য আমার বাবা জানেন ইন্তেকালের সময় পেটটা যেন ফুলে যায় আর চেহারাটা যেন কালো কুৎসিত হয়ে গেল। আমি বুঝতে পেরে গেলাম হঠাৎ যেন ইসরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার বাবা ওই বট গাছের নিচে ওই গাছের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করলো? শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিল। দরদি গো, এখান থেকে বোঝা গেল না কেন সন্তান দরুদ পড়তেছিল। আরো চলুন সামনের দিকে এগিয়ে যায়। বাবা যেন হঠাৎ করে বলে, ও আমার বাবা তুমি শুনুন, আমার বাবা আপনি শুনুন, আপনি আমার সঙ্গে হজ পালন করতেছেন, আমি আপনাকে অবশ্যই বলবো। ওই অবস্থায় আমার বাবা যখন মৃত্যুবরণ করলো, আমি বেটা আমি দাফন কাফন করার জন্য কোনো একজন ব্যক্তিকেও পেলাম না। এত বড় রাস্তা পায়ে হেঁটে আমরা গিয়েছি, আর এমন ঘনবসত জঙ্গল, কেউ যেন ওই রাস্তা দিয়ে যায় না। আমি সন্তান, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বড় হয়রান হয়ে গেলাম। হঠাৎ যেন আদার নেমে আসলো। আদার নেমে আসার পরে আমি বেটা অঝোর নয়নে কান্না করতেছি, কারণ বেটার সামনে বাবা ইন্তেকাল হয়ে গেল। আমি বেটা কেমন করে সহ্য করব? আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো মাবুদ তুমি আমায় এই বিপদ থেকে পরিত্রাণ দাও, এই বিপদ থেকে পরিত্রাণ দাও। ওগো আল্লাহ পাক, আমার বাবা জান কতই না গুনাহের কাজ করেছে, আমার বাপের পেট ফুলে গেল, আমার বাবার কালো কুৎসিত চেহারা হয়ে গেল। সন্তান বাবা গভীর রাত্রি যখন হয়ে যায়
অঝর নয়নে কান্না করতে 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 যেন বাবার মুর্দা লাশের পাশে ঘুমিয়ে গেল। হঠাৎ যেন সন্তানের স্বপ্নে আমার দয়াল নবীজি আগমন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন, আরো জোরে হবে না? আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি না এলে কে বা চিন্ত খোদাকে বলে। আমরা হাতের ইশারা মানে সুবহানাল্লাহ বলতে হবে, বুঝলেন? নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বল। চলুন একটু ওলির দিকে যাই। গাউস পিয়া তুমি না এলে কে বা চিন্ত নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, দয়াল নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ। আবার ফিরে চলুন। ইয়া রাসূলুল্লাহ ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়াল নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ বাবাজি সোনা মানে কাবা, এখনো আপনাদের মুখ থেকে দরুদ মুহাব্বতের সহিত বেরোচ্ছে না। ওই সন্তান বলতেছে আমার আব্বা জানের চেহারা যখন কালো কুচ্ছিত হয়ে গেল, আমার বাবা জানের পেট যখন ফুলে গেল, আমি রাত্রি বেলায় আমার বাবার লাশের পাশে ঘুমিয়ে গেলাম। আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে আমার দয়াল নবী চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আমি বড় ধন্য হলাম, আমি বড় গর্বিত হলাম। আমি আমার নবীকে দেখতে পেলাম। আমি আমার নবী যেন আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিল। এ আমার বাবাজি ফাইজান নামাজের কিতাবের মধ্যে লেখা আছে, হঠাৎ যেন আমার দয়াল নবী আমার বাবা জানের চেহারা মুবারকে হাত বুলিয়ে দেয়। আমি সন্তান, আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার বাবার কালো কুচ্ছিত চেহারা সঙ্গে সঙ্গে নূরান্বিত হয়ে গেল। বন্ধুরে আমার হঠাৎ করে যেন
যেন সন্তান দেখতে পাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জানের চেহারায় হাত বোলানোর পরে আমার বাবার যেন শরীরে হাত বুলিয়ে দিল। আমি বেটা আমার নবীর কারামাত, আমার নবীর মুজিজা আমি যখনই দেখিলাম আমার বাবার পেট হাড়ের মতো ফুলে গিয়েছিল, কিন্তু স্বাভাবিক অবস্থায় পুনরায় নবীর হাত বোলানোর পরে আবার স্বাভাবিক হয়ে যায়। এ আমার বাবাজি একজন কাফির ব্যক্তি মারা যাওয়ার সময় যেমন শরীর হয়ে যায়, যেমন চেহারা হয়ে যায়, ওই রকম হচ্ছিল, কিন্তু আমার নবীজি হাত বোলানোর পরে সঙ্গে সঙ্গে সাধারণ অবস্থা হয়ে গেল। সন্তান দেখার পরে আমার নবীর কদমে বলতেছেন, ওগো আমার নবীজি আপনার কদমে আমার লাখো লাখো সালাম। ওগো আমার হাবিব আপনাকে দেখতে পাওয়ার পরে আমি বড় গর্বিত, আমি বড় আনন্দিত, কারণ পৃথিবীর জমিনে কেউ যদি আপনাকে একবার দেখে নেয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা নবীকে একবার হলেও দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই একটু হাত তুলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনাকে দেখার পরে আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতেছি। নবী গো আমার জানার বিষয় একটি, আপনি আমায় উত্তর দিন গো নবীজি। আমার বাবা পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ না করা সত্ত্বেও কেন আপনি নবীজি স্বয়ং চলে এসেছেন? ওগো নবীজি আপনি নবী আসার পরে আপনি কেন আমার বাবার কাছে আসলেন? আমার বাবা কি এমন আমল করেছে? ওগো নবীজি আপনি আমায় বলুন, আমার বাবা এমন কি আমল করেছে? আমার নবী বলতেছে, ও আমার উম্মত তুমি শোনো, তোমার বাবা জান পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ করে নাই, কিন্তু তুমি শোনো আমার হাদিসের মধ্যে বর্ণনা আছে সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি পৃথিবীর বুকে সব থেকে কৃপণকে, সব থেকে কিপটাকে? আমার নবীজি বললেন, পৃথিবীর জমিনে যেই ব্যক্তি আমি নবীর নাম শুনলো এবং আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সব থেকে বেশি কৃপণ। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, তোমার বাবা পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু যেই জায়গায় আমি নবীর নাম নিয়েছে ওই জায়গায় তোমার বাপ দরুদ পড়েছে, যেই জায়গায় আমি নবীর উপরে দরুদ হয়েছে তোমার বাবা ভক্তি ভরে মুহাব্বতে মনটা লাগিয়ে আমি নবীর উপরে দরুদ পড়েছে। এত মুহাব্বতে দরুদ পড়েছে আমি নবীজি অনেক খুশি, আর সেই দরুদের বারাকাত, সেই দরুদের ফজিলাত আমি তোমার বাবার আমল নামা মৃত্যুর পর দিয়ে দিলাম, আর তোমার বাবা হয়ে যাচ্ছিল জাহান্নামী। আমি নবীর উপরে একবার ভক্তি ভরে দরুদ পড়ার কারণে হয়ে গেল জান্নাতি। এ আমার বাবা দরুদ যারা পড়ে না রে মুসলমান, কেমন নবীকে ভালোবাসি, কেমন আমাদের ঈমান, এই ঈমান নিয়ে কেমন করে জান্নাতে যাবেন? হযরতে উমরের মতো ঈমান হয়তো আপনাদের মধ্যে নাই রে বাবা, কারণ ঈমানের কাছে কোনো রিলেশন চলে না, কোনো সম্পর্ক চলে না। ঈমান বজায় রাখতে গিয়া যদি নিজের আত্মীয়র সঙ্গেও সম্পর্ক ত্যাগ করতে হয়, তবে ঈমানের খাতিরে সম্পর্ক ত্যাগ করা আপনার প্রতি ফরজ হয়ে যাবে। হবে কি হবে না? এটাই হলো ঈমান।
আর ঈমানের মূল হলো নবীর প্রতি ভালোবাসা। এই ঈমানের জন্য কেমন ত্যাগ করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই শুনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার প্রতি গুস্তাখি করতেছিলেন, বেয়াদবি করতেছিলেন, হযরতে ওমর তিনার বাবাকে বারংবার বোঝায়, আব্বাজি আমার নবীর উপরে আপনি গুস্তাখি করবেন না, নচেত আমি ওমর সহ্য করতে পারবো না। তবুও বেয়াদবি ছাড়ে না হযরতে ওমর। তিনার উলঙ্গ তলোয়ার বার করে ঈমানের খাতিরে তিনার বাবাকে কতল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমান। আর আমাদের ঈমান আছে? কোন ঈমান নিয়ে আমরা ঘুরি? হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? হযরত নূহ আলাইহিস সালাম তিনি কত বড় ত্যাগ করেছেন। তিনি যখন নৌকা তৈরি করলেন না, আপনারা শুনেছেন নৌকার কথা? আল্লাহ পাক আল্লাহ তাআলার যখন গুস্তাখি করতে লাগলো কাফেরেরা, যখন হযরত নূহ আলাইহিস সালামের গুস্তাখি করতে লাগলো, শত্রুতা করতে লাগলো, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দিলেন, এ নূহ তুমি বিরাট বড় একটি নৌকা তৈরি করো, তুমি একটি নৌকা তৈরি করো। কেন? আমি একটি মহাপ্লাবন দিব, সেই নৌকায় তোমার যত হিমায়াতকারী আছে, যত তোমায় মাননেওয়ালা আছে, এ নূহ তুমি কি করবে? তুমি ওই নৌকায় তুমি ডেকে নেবে, আর আমি আল্লাহ প্লাবন দিব, যত কাফের মুশরিক থাকবে সবাই ওই মহাপ্লাবনে গ্রাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম তিনি নৌকা তৈরি করেছিলেন। তো হযরত নূহ আলাইহিস সালামকে নবী বলে তিনার আপন সন্তান কেনানও বিশ্বাস করেছিল না। তিনার আপন সন্তান কেনান, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানও হযরত নবীকে নূহ নবীকে নবী বলে স্বীকার করেনি। বুঝতে পারলেন? আল্লাহ পাকের হুকুমে বিরাট বড় একটি নৌকা তৈরি করে দিল। আব্বাজি আমার, ঈমানের তাৎপর্য একটু বুঝিয়ে আমি আমার জীবনের দিকে এগিয়ে যাব। বাবা একটু ভালো করে শুনে নিন আমার মুমিন মুসলমান বাবাজি, এ আমার দরদি হযরত নূহ আলাইহিস সালাম তিনি আপনার বিরাট নৌকা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহর ইলহাম হলো, এ আমার নূহ তুমি খবর দিয়ে দাও, তুমি প্রচার দিয়ে দাও যেন সবাই তোমার নৌকায় চলে আসে। আব্বাজি আবার সবাইকে হযরত নূহ আলাইহিস সালাম তিনি আপনার খবর দিয়ে দিলেন, তিনি প্রচার করে দিলেন। আর হযরত নূহ আলাইহিস সালামকে যারা মানত, যারা হিমায়াত করত, বাবা সবাই যেন তিনার নৌকায় চলে এসেছে। শুধু মানুষ নাই রে বাবা, যত জন্তু জানোয়ার ছিল বন্ধু, হাতি থেকে শুরু করে ছাগল বকরি থেকে শুরু করে এ বাবাজি বাঘ পর্যন্ত ওই নৌকায় উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আপন সন্তান কেনানকে তিনি বলেছিল, এ আমার সন্তান কেনান তুমি বিশ্বাস করে নাও বেটা, কারণ আল্লাহ মহাপ্লাবন দেবে। দুনিয়ার বুকে এমন কোন জায়গা বাকি থাকবে না যেই জায়গা পানিতে ডুববে না। আল্লাহ মহাপ্লাবন দেবে। আল্লাহর গজব থেকে তোমরা ডরো। সবাইকে ভয় দেখানোর পরে সবাই বলেছিল, কেনানো বলেছিল, আব্বা জান তুমি এত বড় নৌকা কেন তৈরি করতেছো? সবাই বলতেছে, এই দেখো নূহ পাগল হয়ে গেছে, কারণ এত বড় নৌকা তৈরি করে কে চড়বে ওর নৌকাতে? কোন জায়গায় ভাসবে তার নৌকা? হযরত নূহ মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু আব্বাজি আবার তারা জানে না তাদের জীবনে কত বড় সংকট আসতেছে, কত বড় বিপদ আসতেছে। হঠাৎ যেন পৃথিবীর জমিনে সবাই আসার যখন চলে আসলো, ওই নৌকাতে চলে আসলো বাবা, এবং জন্তু জানোয়ার সবাই চলে এসেছে। আল্লাহর হুকুম হয়ে গেল যেন মহাপ্লাবন হয়ে যায়, জমিন থেকে পানি উদিত হতে শুরু করে। এমন করতে করতে বাবা যেন আপনার প্রত্যেকটা বাড়ি ডুবে যায়। কাফেরেরা বলেছিল, কত দূর পানি উঠবে উঠুক, আমরা পাহাড়ের চূড়ায় উঠবো, আমরা পাহাড়ের আগায় উঠবো। এ বাবাজি যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন কোন পৃথিবীর জমিনে এমন কোন
কোনো পাহাড়ও বাকি রেখেছিল না যেই পাহাড় ওই পানিতে ডুবে নাই। যারা কাফেররা বলেছিল পাহাড়ের চূড়ায় উঠবো, কেনানও বলেছিল আব্বা পাহাড়ের চূড়ায় উঠবো, আমরা কোনো মতে ডুববো না, আর তোমাকে নবী বলেও স্বীকার করবো না। এ আমার বাবাজি যখন পাহাড়ের চূড়া পর্যন্ত চলে গেল কেনান, সঙ্গে সঙ্গে কেনান যখন দেখতেছে যেমন পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছিয়ে যায়, তখন আব্বা আব্বা বলে নূহ নবীকে ডাক দিতে চাই। ওগো আব্বা জান তুমি আমায় ডেকে নাও, ওগো আব্বা জান আমি আপনার একমাত্র সন্তান, আমি আপনার মুহাব্বতের সন্তান, আপনি আমায় নিয়ে নিন, আপনার নৌকাতে উঠিয়ে নিন। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলেছিল কেনান রে তোকে আমি বুঝিয়েছিলাম, তোকে আমি বলেছিলাম ওরে কেনান, আমি তোকে বলেছিলাম রে কেনান তুই সময় থাকতে ঈমান নিয়ে আয়, আমি নবীকে নবী বলে মেনে নে, আল্লাহর ধর্ম মেনে নে, তবে তোকে আমি নৌকাতে নিতাম। কিন্তু রে কেনান মৃত্যুর সময় ফেরেশতাকে দেখার পরে, মৃত্যুর সময় ইসরাইলকে দেখার পরে কালেমা পড়ার কোনো আর দাম থাকে না, থাকে কোনো দাম থাকে না।